মেঘ কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে, মেঘ কিন্তু গা ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে আমাদের, দেখো জাস্ট। আর এটাই কিন্তু দার্জিলিংয়ের মহিমা। দেখো 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 জাস্ট মেঘটা দেখো। কালকে কিন্তু এই রাস্তা থেকে এসেছিলাম, আর টয় ট্রেন কিন্তু আমাদের জন্য কিন্তু অপেক্ষা করছে সামনে, তোমাদের কিন্তু ভালোভাবে দেখাবো। ডিজেল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন এটা, তাই না? এটা সম্ভবত ডিজেল ইঞ্জিন, হ্যাঁ ডিজেল ইঞ্জিনই এটা। আমরা কিন্তু অনেকটা কিন্তু অফরোডিং করে চলে এসেছি সোনাদা থেকে ইন্দ্রাণী ওয়াটারফলস, যেটাকে বলে রেইনবো ওয়াটারফলস। সবাইকে গুড মর্নিং। আজকে কিন্তু আবার বেরিয়ে পড়ছি আমরা নতুন একটা জায়গায়। চলো তোমরা ভিডিওটা দেখো, আর ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে তোমাদেরকে কোন জায়গায় নিয়ে যাচ্ছি। আর চলো তাহলে দেখা হচ্ছে একবারে পুরো মোটর ব্লগ সেটআপে। চলে আসলাম পুরো মোটর ব্লগ সেটআপে। এই ছিল আমাদের হোমস্টে। এখান থেকে দেখো নিচে নেমে গেছিলাম। এই যে দরজাটা দেখতে পাচ্ছ এটা হোমস্টে, আর এখানে হোমস্টের ব্যানার লাগানো আছে তারাডি হোমস্টে। তা আমি আমার ডেসক্রিপশনে ফুল ইনফরমেশান দিয়ে দেবো, তোমরা যদি আসো এখানে এসে থাকতে পারো। 800 টাকা করে রুম ভাড়া নিয়েছিল, গরম জলেরও ব্যবস্থা আছে, কোমর সিস্টেম বাথরুম, আর গিজার ফিজার তো সব রয়েছে। গরম জলের ব্যবস্থা থাকবে মানে গিজার থাকবেই। আর হোমস্টেটা কিন্তু ভালো, ম্যাল রোডের থেকে প্রায় 10-15 মিনিট দূরে। হোমস্টের যে রেন্ট আছে রেন্টটাও কিন্তু খুব কমই, আর ম্যাল রোডে যত কাছাকাছি যাবে তত কিন্তু বেশি নেবে। 1200, 1500, 1800, 2000, 2500, 3,500, 4, 4,500 এরকম করে চাইছিল। আর এটাই কিন্তু ম্যাল রোডের থেকে একটুখানি দূরে হলেও একটা রাত কাটাইছি আমরা, সেহেতু ঠিকই আছে। 800 টাকায় পেয়ে গেছি আমরা। এখন আমরা বেরিয়ে যাচ্ছি ইন্দ্রাণী ওয়াটারফলস, তোমাদের সঙ্গে শেয়ার করব ইন্দ্রাণী ওয়াটারফলস বা রেইনবো ওয়াটারফলস। আর যেতে যেতে যদি টয় ট্রেনের দেখা পাই, আমরা জাস্ট বেরালাম তার কিছুক্ষণ আগে একটা টয় ট্রেন গেল, তা রেডি হচ্ছিলাম, সব কিছু গোছাচ্ছিলাম বলে দেখাতে পারলাম না। যেতে যেতে যদি দেখা পাই তাহলে কিন্তু অবশ্যই একটা ভালো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, আশা করি দেখাতে পারবো, আশা করি। আর দেখো উপরটা কিন্তু পুরো সেই কালকের মতন মেঘে কিন্তু ঢেকে যাওয়ার মতন পজিশন হচ্ছে আস্তে আস্তে। তবে আজকের ওয়েদার কিন্তু ক্লিয়ার আছে। ইন্দ্রাণী ওয়াটারফলস যদি ওয়েদার যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু অবশ্যই পাখির চোখে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো ইন্দ্রাণী ওয়াটারফলস। জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা। আর একটা কথা যেটা হচ্ছে গিয়ে ওয়াটারফলস তো বর্ষাকালেই তো পরিপূর্ণ থাকে, এবার জানি না যে উইন্টারে কি হবে। তবে আমাদের উইন্টার দার্জিলিং কিন্তু উইন্টার দার্জিলিংয়ের মতনই আছে, কোনো সময় মেঘ দিয়ে ঢেকে দিচ্ছে, কোনো সময় পরিষ্কার আকাশ। এখন যেমন পরিষ্কার আকাশ। এই সকাল সকাল কিন্তু এনজিপি থেকে কিন্তু অনেক গাড়ি আসছে, আস্তে আস্তে ভিড় জমাচ্ছে কিন্তু দার্জিলিংয়ে। আর আমরা কিন্তু দার্জিলিং ছেড়ে বেরিয়ে যাচ্ছি অফবিট প্লেসের দিকে। প্রথমে যাব ইন্দ্রাণী ওয়াটারফলস, তারপর সেখান থেকে কিন্তু এক এক করে কিন্তু অফবিট প্লেসে তোমাদের নিয়ে যাব। অফবিট প্লেসগুলো আশা করি তোমাদের ভালো লাগবে। সব কিন্তু তোমাদের নতুন নতুন জায়গা তোমাদের ঘুরে দেখাবো, তোমরা যা দেখোনি আগে সেরকম জিনিসই দেখাবো। আর তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব ভালোভাবে, ভালো ইনফরমেশান দেবো। চলো আমরা এগিয়ে যাই তাহলে ইন্দ্রাণী ওয়াটারফলস দিয়ে। সোনাদা দিয়ে আমাদেরকে যেতে হবে ইন্দ্রাণী ওয়াটারফলস। তো সোনাদা হচ্ছে কি কালকে মিসিং করে গেছিলাম সোনাদা স্টেশনটায়। সোনাদাও কিন্তু একটা হিল স্টেশন, যেটা কিন্তু ঘুমের আগের স্টেশন। মানে শিলিগুড়ি দিয়ে আসো ঘুমের আগে, দার্জিলিং দিয়ে যাও তাহলে ঘুমের পরে। আর ঘুম স্টেশন তো কালকে তোমাদেরকে শেয়ার করেইছি, আজকে সোনাদা স্টেশনটাও শেয়ার করে দেবো। দেখো এই রাস্তার মাঝখান দিয়ে যে ট্রেন লাইনগুলো গেছে
এগুলো কিন্তু কোনো কোনো সময় কিন্তু মারাত্মক হয়ে যেতে পারে, খুব ডেঞ্জারাস হয়ে যেতে পারে। পিচটা থাকলে কিন্তু খুব স্লিপ খায় এগুলো। তাই এগুলো দিয়ে তোমরা যখন বাইক নিয়ে আসবে খুব সাবধানভাবে কিন্তু এর উপর থেকে নিয়ে যাবে। এর উপর উঠিয়ে দিলে কিন্তু স্লিপ পুরো নিশ্চিত, স্লিপ খেয়ে নিশ্চিত পড়বে তোমরা। আর এই দেখো চোলিং মনস্ট্রি আমার বাঁ হাতে, আর এটা সম্ভবত ফায়ার ব্রিগেড দার্জিলিংয়ের। বাঁ হাতে ফেলে দিলাম ফায়ার ব্রিগেডকে। দেখো দার্জিলিং শহরকে আমরা বাই বাই করে দিলাম। আর এখন কিন্তু আমরা NH-55-এ আছি। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 9:39। ধরে নাও ওই 9:30টার সময় বেরিয়েছি হোটেল থেকে। আর আমরা কিন্তু কালকে দার্জিলিংয়ে থেকে আজকে কিন্তু দার্জিলিং ছেড়ে বেরিয়ে যাচ্ছি বাই বাই করে দার্জিলিংকে। আর এখন আমরা চলে যাচ্ছি দার্জিলিং একটা সাইট সিইং, যেটা বলতে পারো যে সেটা হচ্ছে গিয়ে সোনাডা থেকে আমাদের যেতে হবে ইন্দ্রাণী ওয়াটারফলস, রেইনবো ওয়াটারফলস যাকে বলে, সেই জায়গা তোমাদের সঙ্গে শেয়ার করব। তা যেতে যেতে কিন্তু আমাদের অনেক কিছুই পড়বে, যেমন বাতাসিয়া লুপ পড়বে যেটা তোমরা আগের দিন শেয়ার করেছি, তারপরে তোমাদের ঘুম স্টেশন পড়বে, তারপরে কিন্তু পড়বে সোনাডা। আর আজকে কিন্তু একটা ভালো ঠান্ডা কিন্তু রয়েছে। সকালবেলা উঠে মানে জলে টাচ করাই যাচ্ছিল না, তারপরে গিজারটা অন করে পসিবল হয়েছে। দেখো বলতে বলতে কিন্তু আমরা কিন্তু এই বাঁ দিকে বাতাসিয়া লুপ ফেলে সামনের দিকে চলে যাচ্ছি। এই যে বাতাসিয়া লুপ কিন্তু ফেলে চলে যাচ্ছি সামনের দিকে। এবার কিন্তু আমাদের সামনে কিন্তু ঘুম পড়বে। সেখানে মনে হচ্ছে যেতে গিয়ে কালকের মতন অবস্থাই হবে, পুরো মেঘে পুরো ঢেকে যাবে। চলো, কারণ এখান থেকে কিন্তু ওয়েদার, এই বাতাসা লুপ পার করলাম। দার্জিলিং ওদিকে তাও সূর্য দেখা গেছিলো, আসার সময় দেখতে পেলাম। আর এইখানে কিন্তু সেই ওয়েদারটা কিন্তু আবার সেই মেঘলা টাইপের হয়ে গেছে, মেঘ দিয়ে ঢেকে যাবে মনে হচ্ছে কিছুক্ষণ পর। কারণ দার্জিলিংয়ের থেকে তো ঘুম আরও উঁচুতে, তাই না? তাহলে দেখা যাক কী হয়। দেখো আমার অলরেডি কিন্তু ডান দিকটা দেখো মেঘে কিন্তু ঢেকে দিচ্ছে। দেখো সামনেটা দেখো, উঁচুর দিকে দেখো মেঘ আর মেঘ। বলতে বলতে কিন্তু আমরা ঘুম স্টেশনে চলে আসলাম। কালকে তোমাদের সঙ্গে কিন্তু ঘুম স্টেশন শেয়ার করেছিলাম। আর ঘুম স্টেশনের সামনে দেখো মেঘ কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। মেঘ কিন্তু গা ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে আমাদের, দেখো জাস্ট। আর এটাই কিন্তু দার্জিলিংয়ের মহিমা, কখনো পরিষ্কার আকাশ, কখনো মেঘে ঢাকা রাস্তা। এই জন্যই মনে হয় দার্জিলিংকে কুইন অফ হিলস বলে। তাই এটাই কারণ, হয়তো এত সুন্দর তোমাকে এক্সপিরিয়েন্স শেয়ার করাবে, এত সুন্দর একটা সকাল বা এত সুন্দর একটা দিন, এত সুন্দর রাত, তোমাকে এত মায়াবী রাত তোমাকে উপভোগ করাবে, যা দার্জিলিংকে কিন্তু পাহাড়ের রানী বলতে কিন্তু বাধ্য করাবেই তোমাকে। তা বাঙালিদের কিন্তু এর জন্যই কিন্তু বারবার কিন্তু দার্জিলিংয়ে ছুটে আসা, এই দৃশ্য দেখার জন্যই কিন্তু বাঙালিরা ছুটে আসে বারবার করে, ভালোবাসে দার্জিলিংকে, ঠিক এর জন্যই কিন্তু। আমাদের বাঁদিকে কিন্তু টাইগার হিল উঠে গেছে, কিন্তু টাইগার হিলে গিয়ে বিশেষ লাভ হবে না। টাইগার হিলে মানুষে যায় হচ্ছে কি কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য। তাই কাঞ্চনজঙ্ঘা কিন্তু যা মেঘে ঢাকা আকাশ, মনে হয় না দেখতে পারবে কেউ। আর কাঞ্চনজঙ্ঘা এখন এমনভাবে মানে হয়ে গেছে যে আমাদের যখন নেপাল থেকে যখন ফিরেছিলাম তখন দেখিয়েছিলাম যে মিরিক থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর সময় ভালো থাকলে কিন্তু বিভিন্ন অফবিট প্লেস থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা উঁকি মারে। দেখো এখান থেকে কিন্তু সোনাডা কিন্তু দেখাচ্ছে 8 কিলোমিটার, কাশিয়াং দেখাচ্ছে 24 কিলোমিটার, শিলিগুড়ি দেখাচ্ছে 68 কিলোমিটার। আমরা কিন্তু এখনো পর্যন্ত NH-110 যেটা তোমার হচ্ছে কি নেটে দেখাচ্ছে, আর যেটা তোমার এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে কি NH-55, তাতেই কিন্তু রয়েছি। আর আমাদের পাশ থেকে কিন্তু টয় ট্রেন কিন্তু চলে গেছে। টয় ট্রেনের দেখা কিন্তু এখনো পর্যন্ত পাচ্ছি না। চলো সামনে গিয়ে যদি দেখা পাই তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে একটা ভালো জিনিস শেয়ার করতে পারবো। দেখো 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 জাস্ট মেঘটা দেখো। কালকে কিন্তু এই রাস্তা থেকে এসেছিলাম, আর টয় ট্রেন কিন্তু আমাদের জন্য কিন্তু অপেক্ষা করছে সামনে। তোমাদের কিন্তু ভালোভাবে দেখাবো টয় ট্রেনটাকে গোপ্রো স্ক্রিনে, তোমরা গোপ্রোর মাধ্যমে তোমরা দেখতে পারবে টয় ট্রেনটাকে। তো সামনে কিন্তু টয় ট্রেন কিন্তু অপেক্ষা করছে আমাদের জন্য।
চলো, মনে হচ্ছে কিন্তু টয় ট্রেন আসছে। কালকে কিন্তু এরকম মেঘে ঢাকা রাস্তা থেকে কিন্তু সেম এই রাস্তা দিয়ে কিন্তু এসছি। টয় ট্রেনের হুইসেল পাওয়া যাচ্ছে কিন্তু টয় ট্রেনের দেখা নেই, সম্ভবত সামনের দিকে যাচ্ছে, বুঝতে পারছি না। চলো, তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই। টয় ট্রেনটা আশেপাশে আছে মানে আশেপাশেই আছে। ওই যে টয় ট্রেন যাচ্ছে, দেখতে দেখতে কিন্তু টয় ট্রেনকে তাহলে পেয়েই গেলাম। চলো তোমাদের সঙ্গে টয় ট্রেন শেয়ার করি। এদিকে কিন্তু এনজেপিতে যাচ্ছে সকাল সকাল, আর এই হচ্ছে গিয়ে টয় ট্রেন। এটা সম্ভবত ডিজেল ইঞ্জিন, না? ডিজেল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন এটা, তাই না? এটা সম্ভবত ডিজেল ইঞ্জিন, হ্যাঁ ডিজেল ইঞ্জিনই এটা। চলো সামনে গিয়ে দাঁড়াই, টয় ট্রেন দেখাবো ভালোভাবে। আর কাল কিন্তু এই রাস্তা থেকে এসেছিলাম, পুরো মেঘে পুরো ঢেকে গেছিলো রাস্তাটা। আজকে তাও একটুখানি ক্লিয়ার ভিজিবিলিটি আছে। দেখো এই সামনে দিয়ে টয় ট্রেন যাচ্ছে, ঠিক আছে। ড্রোনের টেকও কিন্তু দেখিয়ে দেবো তোমাদের, চিন্তা নেই। এটা ডিজেল ইঞ্জিন টয় ট্রেন। চলো তোমাদেরকে দেখালাম ভালোভাবে পুরো ফ্রন্ট ভিউ টয় ট্রেনের। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ, এবার আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি সোনারা রেল স্টেশনের দিকে। সোনারা থেকে কিন্তু আমাদের যেতে হবে ইন্দ্রায়ণী ওয়াটারফলস বা রেইনবো ওয়াটারফলস, যেটাই বলো, সেখানে কিন্তু তোমাদের জন্য কিন্তু ভালো জিনিস অপেক্ষা করে রয়েছে। তোমরা কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখবে অবশ্যই। আর টয় ট্রেনের লাইনের পাশে দেখো, জাস্ট এই ফুল গাছগুলো দেখেছো কত সুন্দর লাগছে, হেভি লাগছে কিন্তু। আর দেখো এখান থেকে কিন্তু রোপওয়ে সার্ভিস কিন্তু চালু ছিল এক সময়, ঠিক আছে। এখন কিন্তু মনে হয় সব বন্ধই হয়ে গেছে। রংবুল সিডিং, এখান থেকে কিন্তু রোপওয়ে সার্ভিস চালু ছিল। আর আমাদের কিন্তু এই ডান দিকে কিন্তু নিচে কিন্তু কিছু দেখাই যাচ্ছে না, জাস্ট দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘে কিন্তু ছেয়ে গেছে। মেঘের উপরে কিন্তু এখন আপাতত আমরা রয়েছি, এরকম পরিস্থিতি। দেখো আমাদের ডান দিকটা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না কিন্তু। তোমাদেরকে দেখালাম কিন্তু টয় ট্রেনের ড্রোন টেক। আর এখান থেকে কিন্তু সোনারা কিন্তু আর 3 কিলোমিটার, ঘড়ির কাঁটায় কিন্তু 10:09 বাজে। কিন্তু দেখে মনে হচ্ছে, ওয়েদার দেখে মনে হচ্ছে কিন্তু সকাল 5-6 বাজে, সেরকমই ওয়েদার। টয় ট্রেনের টেকটা অতটা ভালো হয়নি, কারণ এত তারের ঘিঞ্জি দেখতে পাচ্ছ, এত তারের ঘিঞ্জি, এত ঘরবাড়ি, এত হোমস্টে, লজ, হোটেল, ঠিকভাবে ড্রোনটা ওড়াতে পারলাম না। আর সেরকম সময়ও দেয়নি। যাক, আর কি করব, যতটুকু পারলাম শেয়ার করলাম। সামনে যদি আবার সুযোগ আসে তাহলে অবশ্যই ড্রোন উড়িয়ে দেখাবো টয় ট্রেনের ভিডিও তোমাদেরকে। দেখো দেখো দেখো, জাস্ট পুরো মেঘে কিন্তু ঢেকে গেছে পুরো রাস্তা। এই বাঁ দিকে ঢুকে যেতে হবে পেট্রোল পাম্প, এই যে পেট্রোল পাম্প। এবার এইখান থেকে কিন্তু আমাদের বাঁ দিকে ঢুকে যেতে হবে ইন্দ্রায়ণী ওয়াটারফলস যেতে হলে। এই যে এই রাস্তাটা, তা মনে রাখবে যে সোনাদায় যে পেট্রোল পাম্পটা আছে, ভারত পেট্রোলিয়াম সম্ভবত, হ্যাঁ ভারত পেট্রোলিয়াম, তার পাশ থেকে আমাদের ঢুকে যেতে হচ্ছে ইন্দ্রায়ণী ওয়াটারফলস যেতে গেলে। এখান থেকে কিন্তু আর মানে ওই 6 কিলোমিটার মতন, 5.9 কিলোমিটার গুগলে দেখাচ্ছে। রাস্তাটা কিন্তু বেশ কিন্তু ডাউন, ওঠার সময় কিন্তু অসুবিধা হতে পারে ডবল নিয়ে। দেখা যাক কি হয়।
যখন এখানে নামবে তোমরা এতটা নিচে, তখন কিন্তু তোমরা সিঙ্গেল গিয়ার মানে 1 নম্বর গিয়ারে কিন্তু নামবে। প্রয়োজনে তোমরা কিন্তু ইঞ্জিন ব্রেকটা কিন্তু কাজে লাগাতে পারবে। এখন কিন্তু এই ওয়াটারফলসটা কিন্তু খালি নিচে নামাবে আমাকে, ভালো দূর কিন্তু নিচে নামাবে। দেখো দেখো এখানে জাস্ট বাঘটা দেখো একবার, ডেঞ্জারাস কিন্তু বাঘটা। দেখো 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 আমার বাঁতে দেখো, জাস্ট পাহাড়ে মাঠ। ওয়াও, হেভি লাগছে কিন্তু, খুব সুন্দর একটা ফুটবল গ্রাউন্ড। আর এখানে কিন্তু অনেক হোমস্টে রয়েছে দেখছি, কতটা নিচে সোনারা থেকে, দার্জিলিং থেকে কতটা দূরে থেকেও কিন্তু এখানে অনেক কিন্তু হোমস্টে। তোমরা চাইলে কিন্তু এখানে এসে কিন্তু থাকতে পারবে, কোনো রকম কিন্তু অসুবিধা হবে না। জাস্ট মেইন যে রাস্তা NH 110 বলো, NH 55 বলো, সেটা কিন্তু ভালোই দূর। দেখো 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 আস্তে আস্তে কিন্তু আমরা মেঘের কাছাকাছি চলে যাচ্ছি, একদম পুরো মেঘের কাছাকাছি যাকে বলে। আর এটা কিন্তু একটা অফবিট প্লেস, তোমরা চাইলে কিন্তু এখানে এসে স্টে করতে পারো, হোমস্টে লজ সব কিছুই রয়েছে। আর দার্জিলিংয়ের কোলাহলের বাইরে তোমরা যদি কোথাও যদি শান্তি যদি খুঁজে পেতে চাও, তাহলে কিন্তু এখানে এসে কিন্তু অবশ্যই থাকতে পারো তোমরা। দেখো ঠান্ডা লেগে গেছে কিন্তু বেশ ভালোই। আর দেখাচ্ছে 3.6 কিলোমিটার, 14 মিনিট লাগবে এখনো। দেখা যাক আমাদের কতক্ষণ লাগে। নালিচর দেখাচ্ছে 3 কিলোমিটার এখান থেকে, আর আমাদের দেখাচ্ছে 3.6 কিলোমিটার যেতে হবে। দেখো ওয়াটারফলে যাওয়ার সময় কিন্তু বেশ ভালো রাস্তা পেয়েছিলাম বেশ কিছুটা, তারপরে কিন্তু আবার কিন্তু এই খারাপ রাস্তা, মাঝে মাঝে ভালো রাস্তা। আর এগুলো দেখো ওয়াটারফলের কাছে কিন্তু এগুলো সব হোমস্টে। দেখো আবার কিন্তু কিছুটা খারাপ রাস্তা, আবার ভালো রাস্তা, আবার কিছুটা খারাপ রাস্তা, আবার ভালো রাস্তা। তবে কিছুটা দূর দূর গিয়ে কিন্তু মানুষজনের দেখা পাওয়া যাচ্ছে। আর আমরা কিন্তু নিচে আর নিচে, নিচে আর নিচে নেমে যাচ্ছি। वाटरफॉल्स आ गया है ना? हाँ, আমাকে এখানে দেখাচ্ছে 2 কিলোমিটার। দেখো তোমরা কিন্তু এই নিজের গাড়ি বা নিজের বাইক নিয়ে আসলে কিন্তু এটাই একটা সুবিধা, তোমরা কিন্তু অফবিট প্লেসগুলো খুবই কম খরচায় কিন্তু ঘুরে যেতে পারবে। আর অফবিট প্লেসগুলো নিজেদের ইচ্ছা মতন কিন্তু ঘুরতে পারবে, এটাই একটা প্লাস পয়েন্ট। আর বাইকে করে আসলে তো মানে রাজার মতন ঘুরবে এমন অবস্থা হবে, ঠিক আছে? যেখানে সেখানে দাঁড়াবে, যেখানে সেখানে ঘুরবে, কেউ কোনো বারণ করার কিছু নেই, কেউ কিছু বলার কিছু নেই। বাইক পার্কিং করতেও তোমাদের সেরকম সমস্যা হবে না, 4 চাকা পার্কিং করতে যতটা না সমস্যা হয়। তবে তোমরা যারা এইসব রাস্তায় আসতে পারবে না, এইসব জায়গায় এক্সপ্লোর করতে পারবে না, তারা আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রেখো। আমি কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমাদেরকে কিন্তু এইসব জায়গা তুলে ধরবো, তোমাদেরকে কিন্তু এইসব জায়গার প্রকৃতি, এইসব জায়গার দৃশ্য উপহার দেবো। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটা প্রেস করে কিন্তু নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলে অ্যাক্টিভ থাকবে। দেখো রাস্তাটা কিন্তু এখান থেকে ভালোই খারাপ। দেখো এই একটা কিন্তু গুরুং হোমস্টে, দেখো নিচে দেওয়া নাম্বারগুলো আছে,
তোমরা হয়তো দেখতে পাচ্ছ, আর নাহলে কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর সামনে দেখো এরকম একটা সুন্দর কিন্তু একটা ভিউ, সামনে কিন্তু পাহাড় আর পাহাড়, ভিজিবিলিটি কিন্তু কিছুটা ক্লিয়ার হয়েছে। আর দৃশ্য দেখো পুরো অসাম দৃশ্য। আর এটা কিন্তু একটা অফবিট প্লেস, এখানে কিন্তু সেরকম কিন্তু কেউ আসে না, আমরা এসছি, আমরা কিন্তু তুলে ধরছি তোমাদের সামনে। আর ওই যে মনে হয় ওয়াটারফলস দেখা যাচ্ছে, হ্যাঁ একটা ওয়াটারফলস দেখা যাচ্ছে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। ওয়াও কি সুন্দর লাগছে কিন্তু দেখো, আমাদের এদিকে কিন্তু ওয়াটারফলস এখনও দেখাচ্ছে 600 মিটার, 2 মিনিট লাগবে যেতে। চলো যাওয়া যাক। রাস্তা কিন্তু আবার এখানে কিন্তু ভালো, আর একদম নিচে কিন্তু হোমস্টে মনে আছে দেখা যাচ্ছে। যা চলো, যা থাকবে না থাকবে তোমাদের সঙ্গে তো শেয়ার করবই, অবশ্যই শেয়ার করব। আর এখানে কিন্তু তোমরা কিন্তু চাইলে কিন্তু একদিনের নিরিবিলিতে কিন্তু আসতে পারো ছুটি কাটাতে, খুব ভালো লাগবে, খুব ভালো একটা জায়গা। সামনে এরকম পাহাড়, তারপরে এরকম ঝর্ণা, উফ, আর এরকম সঙ্গে প্রাকৃতিক পরিবেশ, উফ দারুণ লাগবে কিন্তু। এই দেখো এখানে একটা হোমস্টে রয়েছে, ওয়াও দেখো কি লাগছে দেখো। আর এখানে কিন্তু ছোট্ট একটা ওয়াটার ক্রসিং, ঝর্ণা ওয়াটারফল ছোট্ট দেখে। চলো বাইকটা এখানে পার্কিং করি, এর বেশি আর নিয়ে যাওয়া যাবে না। কি সুন্দর লাগছে দেখো। দেখো আমরা কিন্তু অনেকটা কিন্তু অফরোডিং করে চলে এসেছি সোনাদা থেকে ইন্দ্রাণী ওয়াটারফলস, যেটাকে বলে রেইনবো ওয়াটারফলস। আর রাস্তা কিন্তু মোটামুটি কিন্তু ভালোই পেয়েছি, কিছুটা খারাপ রাস্তা, তারপরে কিন্তু ওই ধরো 250 থেকে 300 মিটার পর্যন্ত ট্রেকিং করতে হবে। তা চলো আমার সাথে, বাইক দেখো এখানে রেখে দিয়েছি। ক্যাপ্টেন হাই, হাই করে দাও। কেমন লাগছে এসে? খুব ভালো, একটা অফবিট প্লেস, খুব কম লোক আসে, সেরকম প্রচার পায়নি, আমাদের মাধ্যমেই অনেকে জানবে। আর চলো, এটা কিন্তু পুরোপুরি কিন্তু অফবিট প্লেস। আর এই হচ্ছে গিয়ে বাইক রেখে দিয়েছি, এখন কিছুটা হেঁটে যেতে হবে। হেঁটে কিন্তু তোমাদের জন্য কিন্তু ভালো একটা জায়গা অপেক্ষা করছে, আর যেতে যেতেও কিন্তু জায়গাটা খুব সুন্দর। চলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। দেখলে কিভাবে আসতে হলো, বেশি না 250 মিটার থেকে 300 মিটার এরকম পথ। আর রাস্তা কিন্তু তারপরে কিন্তু খুবই ভালো, আর সামনে কিন্তু এত সুন্দর একটা ভিউ, জাস্ট ব্যাক ক্যামেরা করছি, জাস্ট দেখো।
চলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু ইন্দ্রাণী ওয়াটারফলস। এবার এত দূর এসছি, পাখির চোখে কি না দেখালে হয়, পাখির চোখে দেখাচ্ছি, তার জন্য ড্রোন রেডি করছি। আর এই কেকটা দেখে বলবে পাখির চোখে ইন্দ্রাণী ওয়াটারফলস তোমাদের কেমন লাগলো, অবশ্যই কিন্তু জানাবে। তো তোমাদের ড্রোন টেক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এই জায়গাটা এতটা সুন্দর যে এসে পুরো প্রেমে পড়ে গেছি। কত উঁচু থেকে জাস্ট জলটা ঝরে পড়ছে, দেখো জাস্ট খুব সুন্দর একটা কিন্তু প্লেস। তোমরা চাইলে কিন্তু এখানে আসতে পারো। আর হ্যাঁ, একটুখানি অফবিট প্লেস, তা আসতে একটু হলেও অসুবিধা হলেও হতে পারে। যদি পার্সোনাল বাইক নিয়ে যদি আসো তাহলে মনে রাখবে যে সোনাদার যে পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের পাশ থেকেই দেখবে রাস্তা ঢুকে গেছে, বলবে ইন্দ্রাণী ওয়াটারফলস বা রেইনবো ওয়াটারফলস, বললেই কিন্তু তোমাদের যে কেউ দেখিয়ে দেবে এই ওয়াটারফল। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু এখানে শেষ করলাম। আর এখান থেকে কিন্তু আবার শুরু করব নতুন একটা ভিডিও, আর পার্ট টু পার্ট আপলোড করবো, তোমাদের তো বলেইছি। তাই অবশ্যই পরের পার্টটা কিন্তু দেখবে কোথায় গেলাম।